লোভী বৈঠার আন্দোলন করে সারা দেশ থেকে শান্তপ্রিয় মানুষকে পিটায়া আমার কোরআনের হাফেজ মরে গেছে, বুকের উপরে লাফ দিয়ে তার দাঁতগুলি ভাঙার চেষ্টা করলো। ঠিক কিনা বলে? চলে আসলাম আর মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন। এই 3 দিন এক হয়ে 3 দিনে গোটা দেশটারে আবার শেষ করে দিল। তথাকথিত দুর্নীতি দমনের নাম করে সকল নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়ে দিল। প্রহসনের নির্বাচন তৈরি করে জনগণের চোখে ফাঁকি দিয়া আবার তাদেরকে ক্ষমতায় বসালো। এবার নেত্রী চিন্তা করলেন, কোনো মতে ক্ষমতা এসেছি, আবার যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হয় আমি আর থাকতে পারবো না। এই জন্য তাকে কবর রচনা করলো। জনগণ চাইল, কিন্তু না, ফেরাউনের মতো এক দলকে নিষিদ্ধ করে আর এক দলকে প্রতিষ্ঠিত করতে চাইল। ফেরাউন যেমন নারীদেরকে হত্যা করে পুরুষদেরকে হত্যা করে নারীদেরকে বাঁচায় রেখেছিল, বাংলাদেশেও তারা একটা দলকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের নিবন্ধন বাতিল করে দিল। হাজার হাজার নেতা কর্মীকে জেলে দিয়ে দিল। মিথ্যা মামলায় নাটক সাজায় ট্রাইব্যুনাল তৈরি করে, শাহবাগের চত্বর তৈরি করে, রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে পিছন দরজা দিয়ে ছাত্রদেরকে নামালো। ফাঁসি চাই দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণের নাম করে এদেশের সোনার মানুষদেরকে একের পর এক ফাঁসির মঞ্চে ঝুলালো। সম্মানিত ভাইয়েরা আমার, জাতি মনে করলো এবার যদি আসে সেই দিন তোরে পাল্টাই দিব। এই জন্য সেও চিন্তা করলো ওই সুযোগ তোদেরকে দেওয়া হবে না। জাতি যখন ঘুমে ব্যালট সব নিজের নামে মেরে, সকালবেলায় ঘুমন্ত জাতি জাগার আগেই শুনে স্বৈরাচার আবার ক্ষমতায় চলে এসেছে। বলেন ঠিক কিনা? কথা বলল যারা, দেশনেত্রী বেগম জিয়াকে ঘরের ভিতরে আটকায়া বালি ভর্তি ট্রাক তার দরজার সামনে রেখে তারে মাঠে নামতে দিল না। এদেশের হেফাজতে ইসলাম কথা বলতে গেল শাপলা চত্বরে রাতের অন্ধকারে স্বাধীন দেশের মানুষকে গুলি করে রক্তের বন্যা বইয়ে দিল। ওই রক্ত শুকাতে না শুকাতে তারা যেন বিপ্লব করতে না পারে, এই জন্য কওমি মাদ্রাসার স্বীকৃতি দিল, তাদেরকে অনার্স মাস্টারের সম্মাননা দিয়ে দিল। বাঙালি জাতি অল্পে আমরা সন্তুষ্ট হই। কদিন আগে হুজুররা মারা গেল যাদের ডাকে, ওই হুজুরদের বউ বাচ্চা কাঁদলো, আর এই হুজুররা তাকে গিয়ে আম্মা বলে ডাকলো। সম্মানিত ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত আপনারা ইতিহাস জানেন, ছাত্র জনতার বিপ্লবে 5 আগস্ট তাদেরকে দেশ থেকে চলে যেতে হলো। তারা ভাবে নাই এমনটি ঘটবে। আপনাদের এলাকায় রুটি বানাই, রুটি কি একদিকেই তাপ দিলে হয় নাকি 2 দিকে তাপ দেওয়া লাগে? 2 দিকে। ওই মহিলা যখন রুটি বানাচ্ছিল, রুটি বানিয়ে খোলার উপরে দিয়েছে, 1 পিঠ আগুনে পুড়ছে আর 1 পিঠ বড় আনন্দে আছে। ঠিক না বলেন? ও ভেবেছে তুই আগুনে পুড়ে মরছিস, দেখ গৃহিণী তোরে আগুনের সাথে দিয়ে দিয়েছে, আর বাড়ির মালিক আমাকে নিরাপদ জায়গায় দিয়েছে। ও জানে না একটু পরে ছেচকি দেওয়া উল্টায় দেওয়া হবে। ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একটু আগে জাহাজ ছিল, ও জানে না তার উল্টায় ওই আগুনে তারে শুইয়ে দেওয়া হবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন কালের চাকা আমি ঘোরাই। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু। এখন তোমাদের যেমন লাগছে ভেবে দেখো কদিন আগেও তাদের এমনটি লেগেছিল। বলেন ঠিক কি না? ঠিক বলেন? ডেভিল হ্যান্ড ঘোষণা করা হয়েছে। এখন ধানের খেতে মশার কামড় লেগে বলছো হায় রে কপাল, এত জুলুম কিভাবে সইব?
আজকে তুমি মশার কামড় খেয়ে ভাবছো 15 বছর এই ধান খেতে তোমাদের জ্বালায় তারা মশার কামড় থেকেছে, বলো ঠিক কি না? ট্রাইব্যুনালে গিয়ে ধমক দিচ্ছ, বেটা 2 তালার কথা বলে 4 তালা আনলি কেন? কামরুল্লাহ বলছে না 2 তালায় বলে 4 তালা আনলি কেন? আরে বেটা 2 তালা বলে 4 তালা না, সারের সাথে দেখা করার নাম করে ক্রস ফায়ার করে উড়িয়ে দিয়েছিস, ভুলে গেলি কেন? ঠিক কি না বলো? সারের সালাম দিয়ে তার জীবন কেড়ে নিয়েছিস। কোরআন বলছে ইয়াম সাসকুন কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলুহু। এখন তোমাদের যেমন কষ্ট লাগছে তাদেরও এই দিন কষ্ট লেগেছিল। নিরহ বোনটা তার স্বামীকে হারিয়ে কেঁদেছিল। ব্যারিস্টার আরমান বলতে পারছে না তাকে কিভাবে রাখা হয়েছিল। আয়না ঘর দেখাতে কি পাগলের মতো প্রলাপ করছে আর কাঁদছে, ভাবতেও পারে না কোথা থেকে কোথায় গেল। ঠিক কিনা বলেন? রুটি একটু আগেই আগুনের সাথে ছিল আর উল্টো দিক আনন্দ করছিল, মহিলা একটু পরেই তার উল্টাই দিয়েছে। ও ভাই, পৃথিবীর নিয়ম এটাই। মাওলানা মুস্তাফিজুর রহমানের বাড়ি কোথায়? এখানেই আছে। এখন মাহফুজুর রহমানের বাড়ি কোথায়? আপনাদের এখানেই। হেদায়েতুল্লাহ মুজাহিদের বাসা কোথায়? এখানেই আছে। এখন আমার কাছে মাইক কিয়ামত পর্যন্ত তো আমার কাছে থাকবে নাকি? আমার কাছেও থাকবে না। ওদের কাছে যেমন থাকেনি আমার কাছেও। এই চিন্তা মাথায় নিয়ে আমার কথা বলতে হবে, কি ঠিক কিনা বলেন? এই চিন্তা করেনি যারা বোকার স্বর্গে বসবাস করেছে, যারা প্রিয় ভাইয়েরা, কষ্ট দেওয়ার জন্য নয়, বোঝার জন্য বলছি। স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন আপনারা আনন্দে আছেন, ঠিক কিনা বলেন? কিসের আনন্দ, কিসের এত আনন্দ আপনাদের? আমার তো আনন্দ লাগে না। আমি এই জাতি নিয়ে আনন্দ এখনো করতে পারি না। এই কারণে বঙ্গবন্ধু জেনারেল জিয়া এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা ক্ষমতা চালিয়েছে, চেষ্টা কম করে নাই, কিন্তু এদের একজনও আল্লাহর আইন দিয়ে রাষ্ট্রটা চালায় নাই। এই জন্য আল্লাহ এই রাষ্ট্রে শান্তি দেয় নাই, ঠিক কিনা বলেন? আগামী দিনে যারা ক্ষমতা আসবে তারা যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সিদ্ধান্ত না গ্রহণ করে, অতীতে যে দুর্ভোগ জাতির উপরে ছিল আল্লাহ তার থেকে দ্বিগুণ চতুর্গুণ দুর্ভোগ জাতির উপরে চাপাই দেবে। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইসাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন বলছে যে বাজারা কোরআন ছেড়ে দেবে, ব্যবসা করবে কোরআন মানবে না, অর্থনীতি চালাবে কোরআন মানবে না, সমাজনীতি করবে কোরআন মানবে না, রাজনীতি করবে কোরআন বাদ দিয়ে, রাষ্ট্র চালাবে কোরআন বাদ দিয়ে, আমি 2টা শাস্তি দেব। কয়টা? জোরে বলেন। একটা দুনিয়া, একটা আখিরাতে। দুনিয়ার সাজা হলো জিল্লতে বান, ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, কর্মীরা কথা শুনবে না নেতাদের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না এসে গেছে? মদের ব্যবসা চলে রমরমা, ফেন্সিডিলের ব্যবসা চলে রমরমা। এদেশের মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিলকে ক্রস ফায়ার দেওয়া হলো না। কত হাফেজে কোরআনকে রাতের বেলায় ঘর থেকে তুলে ক্রস ফায়ার দেওয়া হলো। মদের ব্যবসা করলো পরিমণি, হাতে একটা হাত করা উঠলো না। আল্লাহ মামুনুল হকের হাতে দড়ি, পায়ে দড়ি, কোমরে দড়ি, ঠিক কিনা বলেন? নারায়ণগঞ্জে 7-7টা মানুষকে জবহ করে পানিতে ভাসাই দিয়েছে যারা, তাদের ফাঁসি আজও বাংলাদেশে হলো না। কিন্তু এদেশে দিনের কথা বলেছিল আল্লামা সাঈদী, 13টা বছর তার জেলখানায় রেখে
লোকেরা মনে করে ইনজেকশন দিয়ে তারে হত্যার দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলে? ওয়াজুরিবাত আলাইহিমুল জিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবি মিনাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআন বলছে আমার গজব তাদেরকে ধ্বংস করে। সম্মানিত ভাইয়েরা আমার, কথা ফাইনাল, আল্লাহর আইন সমাজে আসবে না যতদিন, শান্তি আসবে না ততদিন, ঠিক কিনা বলেন? বিশ্বনবীও কোরআন বাদ দিয়ে শান্তি দিতে পারে নাই। 40 বছর চেষ্টা করেছিলেন, সমাজ থেকে অন্যায় বন্ধ করতে পারলেন না। খাদিজার অঢেল সম্পদ জনগণের মধ্যে ব্যয় করলেন সামাজিক কাজ করে, আলামিন আসাদিক উপাধি পেলেন বটে, সমাজ সুন্দর হলো না। গারে হিরায় ধর্ণা দিলেন, কোরআনুল কারীম নাজিল করল আল্লাহ। 13টা বছর মক্কায় কোরআন নিয়ে ঘুরলেন, একদল জান্নাতি মানুষ তৈরি হলো বটে, সমাজ থেকে অন্যায় অত্যাচার বন্ধ হলো না। রাস্তাঘাট তো দূরের কথা, মসজিদ পর্যন্ত বেদখল হয়ে গেল। আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে 313টা মূর্তি তারা দাঁড় করাই দিল। নবী আমার বেকারাত, এইদিকে মক্কার লোকেরা তার আর কথা বলতে দেয় না, মিটিং মিছিল করতে দেয় না, পাবলিকের কাছে যেতে যায় না। নবীকে আল্লাহ অর্ডার করলে, নবী মক্কায় থাকার দরকার নাই, মদিনায় চলে যাও। মায়ের কবর, বাবার কবর সব রেখে আমার প্রিয় নবী চলে যাচ্ছে। মায়ের কবরের কাছে গেলেন না, বাবার কবরের পাশে দাঁড়ালেন না। বিশ্বনবী ওই দুর্যোগ ঘন মুহূর্তে দোয়া করেন, অকুন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মালিক, সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, আর তোমার পক্ষ থেকে সুলতানি নাসির দাও। নবী এতদিন অনুমান করলেন শুধু দাওয়াতের কাজ করে, মোল্লাগিরি করে সমাজ সুন্দর হবে না। এই সমাজকে ভালো বানাতে হলে একটা রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? পদ্মা সেতু থেকে এক লোককে পদ্মা নদীতে ফেলে দিচ্ছিল এক মহিলা, চেনেন আপনারা? এখন সে কোথায়? দেশের ভিতরে না বাইরে? 5 মাস আগে বলছিল চলে আসবো, আসতে পারছে? কার ভয়ে? যারে নদীতে ফেলতে চাইছিল তার ভয়ে এখন সে আসতে পারে না, কি ঠিক না বলেন? আচ্ছা, এই যে ডক্টর ইউনূসকে নদীতে ফেলতে চাইছিল, এটি কি তার নিজের শরীরের শক্তি নাকি রাষ্ট্রের শক্তি? এখন যে ইউনূসের ভয়ে আসতে পারে না, এটি কি ব্যক্তি ইউনূসের ভয়ে না রাষ্ট্রপতি ইউনূসের ভয়ে? তাহলে রাষ্ট্র ক্ষমতাটা কি জিনিস বুঝতে পেরেছেন? এটা এমন একটা জিনিস প্রিয় ভাইয়েরা, রাষ্ট্র ক্ষমতা এটা এমন এক জিনিস, এটি হচ্ছে লাঠি। রাষ্ট্রটা কি? রাতের অন্ধকারে চলতে গিয়ে এক লোক রাতের অন্ধকারে চলতে গিয়ে সাপের কামড় খেয়েছে, এলাকাতে ঘোষণা হয়ে গেছে, এবং রাতে বেরোলে কেউ খালি হাতে বাড়াবা না। এক লোক বিশাল এক লাঠি নিয়ে বেরিয়েছে, হাতে লাঠি আছে, খুব চলছে দামাকের সাথে। চলতে চলতে সাপের গায়ে পা পড়েছে, উল্টো সাপ তারে কামড় দিয়েছে, লোকটা মারা গিয়েছে। হাতে তো লাঠি ছিল, মারা গেল কেন? লাঠি ছিল কিন্তু লাইট ছিল না। কি ছিল না? লাইট ছিল না, ফলে লাঠি থেকেও বাঁচলো না। মসজিদের মুয়াজ্জিন সাহেব বললো তাহলে লাইট ছাড়া নামাজ যাবে না। মুয়াজ্জিন সাহেব লাইট হাতে করে নেমেছে, কিন্তু বেচারা লাঠি লাইনি। উনি মুয়াজ্জিন মানুষ, লাঠি হাতে করাটা কেমন জিনিস, ঠিক না? আলেম মানুষ, লাঠি হাতে করলে আবার কে সন্ত্রাসী, আবার জঙ্গি বলে। এই জন্য উনি লাইট নিয়ে বেরিয়েছেন। সামনে সাপ দেখতে পেলেন, লাইট মেরে সাপ দেখা গেল। সেই চোখে দেখা সাপ এবার তার দংশন করলো তার হাঁটুর নিচে। মুয়াজ্জিন সাহেব মারা গেল। দেখো বাঁচতে পারলো না, কেন? লাঠি নাই। এর বাঁচতে যদি হয় পদ্ধতি কি? এক হাতে থাকবে লাইট আর এক হাতে থাকবে লাঠি। লাইট দিয়ে দেখবেন, লাঠি দিয়ে পিটাবেন, ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে কি? আর রাষ্ট্রটা হলো লাঠি। আজকে বাংলাদেশে আলেমদের হাতে আলো আছে, আলেমদের হাতে কি আছে? কিন্তু লাঠি নাই। ফলে আলেমরাও বাঁচছে না,
রাষ্ট্রের কাছে লাঠি আছে কিন্তু তাদের কাছে কোরআনের আলো নাই, সেজন্য রাষ্ট্রও বাঁচছে না। ঠিক কিনা বলি? এই জাতিকে যদি বাঁচতে হয় তাহলে আলো আর লাঠি একখানে করার দরকার আছে না নাই? ও ভাই, আমাদের লাঠির দরকার নাই। তোমাদের কাছে লাঠি আছে, তোমাদের কাছেই থাকো। আমাদের আলোটা তোমাদের হাতে দিই, তোমরা এই আলো জ্বালিয়ে বাংলাদেশের দুর্নীতি আইডেন্টি করে রাস্তার লাঠি দিয়ে পিটায়া রাষ্ট্রটা সোনার বানো। তুমি বাঁচলে আমিও বেঁচে যাবো। ঠিক কিনা মানে? রাসেল ভাইপারের নাম শুনে আমরা আতঙ্কে আছি। আমাদের আলোটা তোমাদের হাতে দিয়ে দিই, এই আলো দিয়ে দেখে রাষ্ট্র দিয়ে যদি রাসেল ভাইপারকে মেরে দাও, আমার তো আর লাঠিরও দরকার নাই, আমার তো আলোরও দরকার নাই। সাপ যদি না থাকে আমার ভয় কি? তুমি যদি জঙ্গলের বাঘ মেরে দিতে পারো, আমার তো আর বাঘের চিন্তা নাই। তুমি যদি জসিমউদ্দিন মানিককে মেরে দিতে পারো, আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে আমার আর ভয় থাকবে না। ধর্ষক মুক্ত বাংলা হবে, আমার বউ আমার মেয়ে নিবৃত রাতের অন্ধকারে চলবে, আমার ভয় থাকবে না। ঠিক কিনা বলে? কাজে আমি লাঠি চাই না বন্ধু, আমি চাই তুমি শত্রু দমন করে কোরআনের আলো দিয়ে দেশটারে বাঁচাও। যদি না পারো তাহলে তোমার লাঠি আমার কাছে দাও, তোমাকে আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারি। এই রাতের অন্ধকারে আল্লাহকে সাক্ষ্য রেখে বলতে পারি, তোমার ওই লাঠি যদি আলেমদের হাতে তুলে দাও, দুর্নীতি মুক্ত বাংলা আলেমরা তোমাকে উপহার দেবে, তোমার সন্তান নিয়ে চিন্তা থাকতে হবে না। ঠিক কিনা বলে? নিবনু ভালোনি ভাঙা চোরা লাঠি নিয়ে মতিউর রহমান নিজামী 5টা বছর ক্ষমতা চালিয়ে 5 পয়সার দুর্নীতি করে নাই। শুকরিয়া আদায় করবা না? আলিয়া শাহ মোহাম্মদ মুজাহিদ 5 পয়সার দুর্নীতি করে নাই। বলো একজন নেতার কথা। স্বাধীনের পরে 72 মন্ত্রী তোমার দলের, এক মন্ত্রীর কথা বলো, দল যাই করো, বলো একদম মন্ত্রীর কথা যিনি বাংলাদেশে 5 পয়সার দুর্নীতি করে নাই। আমাকে বলো, আমি তোমাকে ডজন ডজন এমপির কথা বলবো যারা দুর্নীতি করে নেই, শত শত চেয়ারম্যানের কথা বলবো ইতিমধ্যে বাংলাদেশকে যারা রোল মডেল বানাবার জন্য দুর্নীতিমুক্ত পরিষদ গড়েছে। ঠিক কিনা বলেন? আছে না সামনে বসে? আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কোন কাফেরকে ডাকে নাই, কোন বেঈমানকে ডাকে নাই, কোন মুশরিককে আল্লাহ ডাকে নাই, ঈমানদারকে ডেকে বলছে, এই ঈমানদারেরা, এই নামাজি, রোজাদার, এই হাজী, এই তসবিহওয়ালা, এই টুপিওয়ালা, আল্লাহরে ভয় কর। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না। মরণ আছে, মরণ ধরবে, মরণ থেকে পালাতে পারবি না। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মাস্তান যত বড়ই হও, মরণ থেকে পালাবার মতো মাস্তান তুমি হতে পারো নাই। ঠিক কি বলেন? এইখানে অনেক বড় বড় মাস্তান আছেন, আমি জানি। তেরে মেরে ডান্না করে দিবেন ঠান্ডা। আমি ইকরামুলকে হত্যা করা লাগবে না, মাটির সোনায় পুঁতে দিতে পারেন এমন মাস্তান এখানে আছেন, আমি জানি। বন্ধুরে, সাথে সাথে আমিও জানি আপনি যত বড় মাস্তান হন, আমি এক বড় মাস্তানের কথা জানি। ওই মাস্তান আপনার সাথে আর সামনে দাঁড়ায়নি যতদিন, আপনার জীবনের মাস্তানি চলে ততদিন। ঠিক কিনা বলেন? চেনেন? চেনেন? আজরাইল আপনার সামনে দাঁড়াবে বন্ধু। আজরাইল যেদিন সামনে দাঁড়াবে, জীবনের মাস্তানি থেমে যাবে। আপনাদের এলাকায় আজরাইল আসছিল? আপনাদের প্রত্যেকের বাড়িতে আজরাইল এসেছে। বাবা ইন্তিকালের দিন এসেছিল,
মা ইন্তিকালের দিন এসেছিল, স্ত্রীকেও নিয়ে গেছে, কলিজার টুকরা সন্তানকেও নিয়ে গেছে। কোটি কোটি ভক্ত ছিল, বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, ভক্তরা ঠেকাইতে পারে নাই। লক্ষ লক্ষ কোটি কোটি ভালোবাসার মানুষ ছিল, জেনারেল জিয়াকে থামাইতে পারে নাই। এরশাদের দল আছে, ওই মাস্তান যেদিন এসেছে এরশাদকে থামাইতে পারে নাই। ভালোবাসার অসংখ্য মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে। ওই মাস্তান আল্লামা সাঈদীর কাছে এসেছিল যেদিন, কোটি কোটি ভালোবাসা সাঈদীকে বাঁচাতে পারে নাই সেদিন। ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতো টান দিলে হে মালিক, ও সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক, পারবে না থামিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে মরো না। মুসলমান হতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? কিভাবে? আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কিভাবে মানতে বললেন? দুই একজন উঠাউঠি করছেন, বুঝলাম না। জি, এক নম্বরে যাচ্ছে, কিন্তু যারা যাচ্ছে তারা তো ফিরছে না। তার মানে ওইটাকে অশিলা করে তারা চলে যাচ্ছে নাকি? হেদায়েতের মালিক কে বলেন? জোরে বলেন কে? বন্ধু, এই সুযোগ নাও আসতে পারে। আজকে যত মানুষ ঘুমাবে পৃথিবীতে, কালকে সকাল হবে বটে। এমনও কিছু মানুষ আছে তাদের সকাল হবে না। ঠিক কিনা বলেন? ওই তালিকা আপনার আমার নাম থাকতে পারে না, পারে না। ঘুমায় যাবেন, ঘুমের কাজ যদি করে ঘুমান, কেউ আপনারে ডাকবে না, কেউ ঘুম ভাঙাবে না। কিন্তু ঘুমের কাজ না করে যদি ঘুমাতে চান, আপনার ঘুম হবে না, যাতে আপনাকে ঘুমাতে দেবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা, ঈমান এনেছো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। কথা কার? আমি গত কয়েকদিন 12 তারিখে সম্ভবত গিয়েছিলাম সিরাজগঞ্জে। ঘর থেকে বের হচ্ছে, বাড়িওয়ালা আমাকে বলল, হুজুর আমাদের মাদ্রাসার মাহফিল, এখানে সব ধরনের লোক আমরা নিয়ে মাহফিল করছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, জামাতে ইসলাম সবাই আছে। হুজুর কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, রাজনীতির বিষয়ে কোনো কথা বলার দরকার নাই। আজ আমার এক ভাই আমাকে পরামর্শ দিয়েছে, হুজুর রাজনীতির বিষয়ে কথা না বললেও চলবে, সবাইকে নিয়ে আমরা মাহফিল করছি। এটাই তো বাস্তব নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সব দলের মানুষ এখানে আছে, বোঝা গেল নাকি? আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি কে কোন দলের মানুষ, এটা জিজ্ঞেস করাটা এখন সঙ্গত হবে না। কারণ আমি যদি বলি আওয়ামী লীগ করেন কারা, দু একজন থাকলেও তারা হাত দেখাবে না। কি বিএনপি করেন কারা, তারা হাত তুলবে। জামাত করেন করেন তারা হাত তুলবে। আগে যারা হাত তুলেছিল পরে আর একবার হাত তুলবে, কারণ যে দল বেশি হাত দেখাতে পারবে তারাই তো সামনের দিকে যাবে। ঠিক কিনা বলেন? একই লোক 3 বার করে হাত তুলবে। আমি তা করব না। কিন্তু কথা শোনেন, আল্লাহ বলল কি, আপনি করলেন কি?
আমি আপনাদের কারো বিরুদ্ধে বলবো না বন্ধু, যার মনে যা লাগে তাই করেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, চরমনে আটরশি যা করেন, নবী আমার বলেন উম্মত আমার 73 দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব মানুষগুলি জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতু ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবীরা যে দলে সেই দল জান্নাতে যাবে। পড়েন আল্লাহু আকবার। আপনি কোন দল করবেন আপনার ব্যাপার। আপনার দল যদি নবীর দলের সাথে মিলে, আপনার দল যদি সাহাবীদের সাথে মিলে, আপনার দল যদি কোরআনের সাথে মিলে, আপনার দলের কর্মসূচি যদি নবীর কর্মসূচির সাথে মিলে, আপনার স্লোগান যদি সাহাবীদের স্লোগানের সাথে মিলে যায়, আপনি জান্নাতি মানুষ। আর আপনার দলের কর্মসূচি যদি ইসলামের সাথে না মিলে, নবীর কর্মসূচির সাথে না মিলে, সাহাবীদের সাথে না মিলে, আপনার দলের স্লোগান যদি ইসলামের সাথে না মিলে, বন্ধু নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। কথা মান্য নবীর। কার? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরো না। আমার দেশের মানুষ মুসলমান হয়, কিন্তু মরার পরে হয়। কখন হয়? সাপ আর ব্যাঙের মধ্যে খুব বন্ধুতালি। সাপ ব্যাঙকে বলছে, ব্যাঙ তুই হাঁটতেও জানিস না, চলতেও জানিস না, শরীরটাও ভালো না, লাফে লাফে চলিস। 5 দিন শুনতে শুনতে ব্যাঙ একদিন বলল, দোস্ত সব দোষ আমার, তোর কোনো দোষ নাই। সাপ বলছে যে নাই কেন, আছে, থাকলে বল, জনগণের সামনে বল আমার কি দোষ। ব্যাঙ বলছে, দোস্ত তুমিও তো সোজা হয়ে চলতে পারো না, খালি এরকম এঁচিয়ে পেঁচিয়ে চলো। যেই মাত্র বলেছে সাপ একবারে ফস করেছে। ব্যাঙ চিন্তা করলো, কিরে তুইও রাজনীতি করিস, আমিও রাজনীতি করি, তুইও নিবন্ধিত দলের লোক, আমিও নিবন্ধিত দল, তুই মিটিং মিছিল করলি 50,000 নিয়ে, আর আমি একটা বলতে ফাঁস। তার মানে ক্ষমতা যাদের থাকে তারা অন্যকে কথা বলতে। ব্যাঙ তখন বলল, ওই যা খাতাহুল জাহিল কলু সালামা, মূর্খের সাথে তর্ক করে লাভ নাই। আস্তে করে কেটে বললে, বলে মালিক জালেমের বিচার তুমি করিও। কেউ যখন আল্লাহর দরবারে বিচার দেয়, ওর জিম্মাদারি কে হয়? কে হয়? পাশেই ছিল রাখাল। সাপের শব্দ পেয়ে রাখাল ছুটে এসেছে, সাপকে এমন করে পিটিয়েছে, পিটিয়ে একবারে কিশোরগঞ্জ আর গাজীপুরের হাওয়ে শুয়ে রেখেছে সোজা করে। ব্যাঙ কতক্ষণে টের পেয়ে লাফ দিয়ে দিয়ে কানের কাছে এসে বলছে, দোস্ত সোজা তুমি হয়েছ, তুমি মরার পরে হয়েছে। আমি তো তোমাকে মরার পরে সোজা হতে বলিনি, আমি তো তোমাকে জীবিত অবস্থায় সোজা হতে বলেছিলাম। শোনো, সোজা যেহেতু হয়েছ, আমার কানের ভিতরে আওয়াজ আসছে, বালি ভর্তি ট্রাক আসছে, উজান ভাটিয়ার জল ছিঁড়ি আসছে, এমন করে পিষবে, এই পিচের সাথে তোমাকে শেষ করে দিবে। খানকায় গিয়ে তোমার আর পিরামও চলবে না। ঠিক কিনা বলে? নবীর দল করবেন, মরার পরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে ভর্তি করলাম, সেদিন লাভ হবে না, লাভ হবে না। নবীর দলে আসতে হবে বেঁচে থাকতে। বন্ধু মায়েরা, আজকে পর্দার কথা আমার মনে লাগে না? 20 গজ কাপড় দিয়ে তোমাকে পর্দা করা হবে, যদিও সেদিন 20 গজ নয় 100 গজ কাপড় তোমাকে পরালো, তোমার কোনো লাভ হবে না। ঠিক কিনা বলি? আজকে পাঞ্জাবি সহ্য হয় না, আপনি জুব্বা পরে শুয়ে থাকবেন কদিন পরে। কি কাফন এত লম্বা করা হবে, পায়ের নিচে আধাত, মাথার উপরে আধাত, তার বিশাল জুব্বা পরে আপনি শুয়ে থাকবেন। বন্ধু সেদিন জুব্বাতে কোনো লাভ হবে? বিড়ি গাঁজা খেস মুখটাকে অপবিত্র বানায় দিয়েছে, আর মরণের পরে কি আতর লাগায়, কি ঠিক না? ওই আতর মাখিয়ে আপনার কোনো কাজ হবে না। জীবনও খাবার দিকে মুখ করলো না, আর মরার সাথে সাথে বলছে যে হুজুর আব্বার মুখটা একটু কেবলামুখী করে দে। তোমার বাপ কেবলাওয়ালা ছিল, সারা জীবন কেবলাওয়ালাদের বিরোধিতা করেছে, মরার পর আর ঘাড় ঘুরিয়ে দিয়ে কেন ওকে কাবার ভিতরে ঢুকাই দিল, কোনো লাভ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো। আমরা বলছি হুজুর সব কিছু না পারলেও কিছু তো করি, এত খারাপ আমরা নই, ঠিক কিনা বলেন? কিছু করা না করা এটা না করার মতো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে কিছু মানবে তা হবে না। ওজুর ফরজ কয়টা? জোরে বলেন, আরো জোরে। আওয়ামী লীগের জন্য কয়টা? বিএনপির জন্য, জাসদের, চরমনায়ের, জামাত ইসলামী। বুঝা গেল রবের বিধান সবার জন্যই। আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, চরমনায় হও, নারী হও, পুরুষ হও, রবের বিধান সমান। মরণের পরে কবরে প্রশ্ন হবে কয়টা? মসজিদের ইমাম সাহেব মারা গেল, কবরে কয় প্রশ্ন? মুয়াজ্জিন সাহেব মারা গেল, কবরে কয়? আচ্ছা আপনারটাই ধরলাম চারটা, আমরা তো বিতর্কে নাই গেলাম, কি ঠিক না? বলেন তো দেখি, মুয়াজ্জিনের কবরে যে প্রশ্ন করা হয়েছিল ইমামের কবরে কি একই প্রশ্ন? মুয়াজ্জিনের বেতন আর ইমামের বেতন কি সমান? মারা গেল একজন আওয়ামী লীগের ভাই, কবরে প্রশ্ন করা হবে জয়টা। ওই ভাইয়ের কথাই ধরে নিলাম চারটা। মারা গেল চরমনের একজন লোক, কবরে কয়টা? আওয়ামী লীগের কবরে যে প্রশ্ন করা হয়েছিল চরমনের কবরে কি একই প্রশ্ন নাকি আলাদা প্রশ্ন? একই। মারা গেলেন আমার বিএনপির এক ভাই, কবরে যে প্রশ্ন করা হবে, মারা গেলেন একজন জামাত ইসলামের ভাই, কবরে প্রশ্ন কি একই প্রশ্ন না আলাদা প্রশ্ন? বন্ধুরে কি করে বোঝায় দুনিয়ায় তুমি আলাদা থাকতে পারো, মরণের পরে আলাদা থাকার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তোমার প্রশ্ন আমার প্রশ্ন যদি এক হয়, তোমার জবাব আমার জবাব এক হতে হবে। তুমি যারা রব মানো আমি যদি না মানি, আমি যার দিন মানি তুমি যদি তার দিন মানো না মানো, বন্ধু দুনিয়ায় আলাদা থাকতে পারো, মরণের পরে কবর জাহান্নাম হবে, ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ওজুর ফরজ চারটা, তিনটা করেছেন একটা করেন নাই, কোনো অসুবিধা আছে? বলেন তো দেখি, তিন ফরজ যে পালন করেছেন এর জন্য কি সওয়াব হবে নাকি? কোনো দাম আছে? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টাই পালন করেছেন, একটা মাত্র ফরজ পালন করেন নাই। বলেন তো দেখি 12 ফরজের কোনো দাম আছে নাকি? আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে ছেলেটা 32 নাম্বার পেয়েছে, কত নাম্বার? ও পাস না ফেল? কয় পায়নি? এই যে এক পায় নাই, 32 নাম্বার পেয়েছে। আপনারা বিবেক থাকলে বলেন এই 32-এর কোনো দাম আছে নাকি? 32, 33-এ এক না পেয়ে 32-এর যেমন দাম নাই। 4 ফরজের 1 ফরজ বাদ দিলে 3 ফরজের যেমন দাম নাই, 13 ফরজের 12 ফরজ পালন করে একটা বাদ দিলে যেমন 12টার দাম নাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ পড়েছেন, দান করেছেন, সাদকা করেছেন, মায়েরা স্বামীর সেবা করেছ, পর্দা করেছ, সব করেছ। আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ, এই দিন কায়েম করার ফরজে আন্দোলনের শরীক হও নাই, আগের কোনো ফরজের মূল্য তোমার রবের কাছে নাই, নাই। যারা হজে যান পাসপোর্ট করেন, বিদেশে যান পাসপোর্ট বানান, পাসপোর্ট বানাতে গেলে চোখের ছবি এখন নেই, আঙ্গুলের ছবিগুলো নেই, ফিঙ্গারপ্রিন্ট নাই। বিদেশ যখন যাবেন ইমিগ্রেশনে গেলে আবার এই আঙ্গুলের ছাপ নেবে, 10টা আঙ্গুলের ভিতরে 9টা আঙ্গুলের ছবি মিলে গেছে, একটা আঙ্গুলে ছবি দিতে লাল সিগন্যাল উঠে। বলেন তো দেখি বিদেশ যাওয়া হবে? মিলেনি কয়টা? মিলেছে কয়টা? 9টাই মিলে গেছে, একটা না মিলার কারণে যদি বিদেশ যাওয়া না হয় বন্ধু, কিয়ামতের ময়দানে নামাজ মিলে যাবে কোরআন দ্বীপ, রোজা মিলে যাবে কোরআন দ্বীপ, হজ মিলে যাবে কোরআন দ্বীপ, যাকাত মিলে যাবে কোরআন দ্বীপ, দাড়ি মিলবে নবীর সাথে, টুপি মিলবে নবীর সাথে, পাঞ্জাবি মিলবে নবীর সাথে। 5 বছর পরে পরে একটা ভোট দিয়েছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ব্যালটটা দেখবে না? দেখবে না? দেখবে? কোথায় আছে এই কথা?
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। গোলাম, ভালো যদি যারা পরিমাণ করিস তোর মালিক তোরে দেখাবে, ওই খারাপটাও যদি যারা পরিমাণ করিস মালিক কিন্তু তোরে সেদিন দেখাবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব লিখে রাখা হচ্ছে। সেদিন তোমার আমলনামা অন্য পড়বে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইয়া আব্দুল্লাহ, আব্দুর রহমান, পড় আমলনামা পড়, দেখ তুই কি করে এসেছিস। ওই নিভৃত ঘরের ভিতরে কেউ ছিল না, চেয়ার দিয়ে ঘেরা ছিল, কাপড় দিয়ে ঘেরা ছিল, পলিথিন দিয়ে ঘেরা ছিল। তোর সাথে কেউ ছিল না, বাবা ছিল না, স্ত্রী ছিল না, তোর দলের নেতাও ছিল না, কিন্তু কেরামান কাতেবিন ছিল। কারে তুই মেরে দিয়েছিস তার রেকর্ড দেখ, তুই পড়ে দেখ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সব আমল মিলে যায়, এই শিলটা ইসলামের সাথে মিলে না, কোরআনের সাথে মিলে না, দিন কায়েমের সাথে মিলে না। বাংলার জমিনে কোরআন সংবিধান হোক, এই ব্যাপারে মিলে না। বিবেক থাকলে বলেন 10 আঙ্গুলে 9 আঙ্গুল মিলে, 1 আঙ্গুল না মিলে যদি বিদেশ জানা হয়, সব আমল মিলে যাবে বন্ধু। এই আমল যদি না মিলে কিয়ামতের ময়দানে তোমার বিপদ আছে। আপনারা হুজুরে তো যুক্তি দিলেন, এ তো উদাহরণ দিলেন, দলিল আছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের একটা সালিশ হয় না? সালিশ যখন শুরু হয়, চেয়ারম্যান সাহেব সালিশ করে মানুষ, সালিশ যখন শুরু হয় তখন সালিশনামা লেখা হয়। প্রথমেই একেবারে সাদা কাগজের উপরে 2 পক্ষের সই না হয়, তার মানে বিচারে যাওয়া হবে, মেনে নিতে হবে। তোমরা যদি রাজি হও তাহলে আমরা এই সালিশ করতে রাজি, নইলে রাজি না। কারণ 3 ঘন্টা ধরে সালিশ করব, শেষের বেলায় তোমার মনে ভালো লাগবে না, বলবো আমি মানি না, তাহলে 3 ঘন্টা আমার খেটে লাভ কি? তা আগেই বলো মানবা কি মানবা না। আপনাদেরকে বলি, দলিল আপনাদের কাছে আমি দেব, দলিল যদি দিতে পারি তাল গাছ ছাড়বেন তো? ছাড়বেন? এই সমাজে কত জালেমকে দেখলাম, দলিল চাই, দলিল চাই, দলিল দাও। বাসায় এত দলিল খুঁজলাম, দলিল পেলাম না, আগুনে পুড়ে গেছে। ইউনিয়ন ভূমি অফিসে গেলাম, সেও বলল তালিকা আমাদের কাছে নাই, নষ্ট হয়ে গেছে। উপজেলা ভূমি অফিসে গেলাম, সেখানেও নাই। এখন দলিল না দেখালে তো তাল গাছ ছাড়বে না। আমি চলে গেলাম বিভাগীয় অফিসে, অনেক খোঁজাখুঁজি করে 6 মাস খোঁজাখুঁজি করে দলিল আনলাম। দলিল যখন দিলাম, দলিল দেখলো কিন্তু তাল গাছ ছাড়লো না। এমন জালেম এই সমাজে কম না বেশি? আমি আপনাদের কাছে দলিল একখান দেব বন্ধুরে। দলিল পাওয়ার পরে যদি আপনার অবস্থান আপনি পরিষ্কার না করেন, কিয়ামতের ময়দানে আপনার জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়া একজন সাহাবী, সারাটা জীবন নবীজির পেছনে নামাজ পড়েছিলেন, ফরজ রোজা, ফরজ নামাজ কোনোদিন কাজা ছিল না, সামনের কাতারে দাঁড়াতেন। এই লোকটা যেদিন মারা গেল, নবী আমার দেখতে গেলেন, দেখা যায় তার মুখটা খোলা। আল্লাহর হাবিব তার মুখ লাগাতে চাইলেন কিন্তু পারছেন না। মুখের একটু লালা নিয়ে তার ঠোঁটের সাথে লাগিয়ে দিলেন, মুখটা নরম হয়ে গেল। আস্তে করে চাপ দিলেন, মুখটা মুখের সাথে লেগে গেল। নবীজি নিজের জুব্বা মোবারক খুলে তার গায়ে দিলেন। বিশ্বনবী তার জানাজার ইমাম হলেন। নামাজ শেষে তো হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে মাফ করে দাও। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা। ও নবী, ও আমার প্রিয় নবী, প্রিয় হাবিব, 1 বার 2 বার নয় গো নবী, 70 বারও যদি তার জন্য দোয়া করো, আজকে তোমার রব এই দোয়া কবুল করবে না। যেই নবী মুখে বলা লাগতো না, অন্তরে হলে আল্লাহ কবুল করে নিতেন। নবী চাইলে উহুদের পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতেন। আবু তালেব মারা গেল,
ওই বছরই খাদিজা মারা গেল। নবী আমার মন খারাপ করে বসে আছেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায়া, বোরাক পাঠায়া মাটির নবীকে আরশে আজিমে নিয়ে আল্লাহ পাক নবীর মনের দুঃখ দূর করে দিয়েছেন। ঠিক কি বলেন? সেই নবী হাত তুলে চোখের পানি ফেলে কান্দে আর দোয়া করে, আল্লাহ বলে হবে না। ওলামায়ে কেরাম আছেন, আপনারাও আছেন, জিজ্ঞেস করতে চায়, বলেন তো এই লোকটার কি অপরাধ ছিল? কোন কারণে তার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হলো না? এমনকি নবীর জুব্বাও কাজে লাগছে না, নবীর জানাজাও কাজে লাগলো না, নবীর দোয়াও কাজে লাগছে না। অপরাধটা কি? মুনাফিক তো আসল কাজটা কি? বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম মুসলমানরা জয় হল, কাফিররা হেরে গেল। দ্বিতীয় বছরে পায়ে পা বাঁধায়া উহুদের যুদ্ধ তারা লাগালো। বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তারা চেষ্টা করলো। নবী 1000 সৈনিক তৈরি করলেন, ওরা 3000 সৈনিক তৈরি করেছে। নবী চেয়েছিলেন মদিনায় থেকে আমরা যুদ্ধ করব, কিন্তু কিছু সাহাবীরা বলল না, উহুদে গিয়ে যুদ্ধ করব। অধিকাংশ সাহাবী মত দেওয়ায় নবীজি নিজের মতকে জলাঞ্জলি দিলেন। আল্লাহর হাবিব যুদ্ধের পোশাক পরে বেরিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইছিলেন মদিনা থেকে যুদ্ধ করবেন, তাহলে আপনারটাই শিরোধার্য, আমরা মদিনা থেকে যুদ্ধ করি। নবী বললেন, না না, নবীরা যে সিদ্ধান্ত নিয়ে নাই ওখান থেকে ফিরে আসা নবীদের জন্য জায়েজ নাই, চলো উহুদেই যেতে হবে। এইটারে পুঁজি বানায়া মাঝ পথে নবীর সাথে বিতর্ক করে 300 লোক নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে গেল। ভালো করে কান লাগান, নবীর দল থেকে আলাদা হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, উহুদের যুদ্ধের ইতিহাস জানেন, 70 জন মুসলিম শহীদ হলো। আল্লাহর প্রিয় হাবিবের দন্দান মোবারক শহীদ হল। মাথার উপরে এমন পিটন দিয়েছিলেন, বাড়ি দিয়েছিলেন, লোহা টুপিটা ভেঙে প্রিয় হাবিবের মাথার ভিতরে লোহা ঢুকে গিয়েছিল। বেহুশ হয়ে গেলেন নবী আমার। ওরা টান মেরে গর্তের ভিতরে ফেলে দিয়ে বলেছিল, কুতিলা মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই লোকটা জীবনভর নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইবাদত করেছে, মসজিদে রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরাকে। ঠিক কিনা বলেন? এই যে যুদ্ধ থেকে ফিরে গেল, ক্ষতি হলো কার? ইসলামের ক্ষতি হলো, ইসলামের ক্ষতি হলো কোরআনের। ও বন্ধু, তুমি কোরআনের দল করছো না, কোরআনের রাজনীতি করো না। আমি জানি তুমি ভালো মানুষ, তুমি নামাজ পড়ো, রোজা রাখো। বন্ধু, তুমি আজকে নেই বলে তো কোরআন সংবিধান হচ্ছে না, তুমি নেই বলে তো আল্লাহর আইন কায়েম হচ্ছে না। বন্ধুরে, তুমি যদি আমার সাথে হাত মিলাতে বাংলায় কোরআনের আইন কায়েম হয়ে যেত, আল্লাহর আইন কায়েম হয়ে যেত, তাহলে বোঝা যায় তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু আল্লাহর দিনকে সহযোগিতা করো না, আল্লাহর দিন তোমার কারণে পরাজিত হয়। ঠিক কিনা বলে? কাফেরদের সাথে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের নামাজ, রোজা, হজ, যাকাত যদি নষ্ট হয়ে যায়, নবীর দোয়া, নবীর জানাজা যদি কাজে না লাগে, আপনাকেই বলছি, আপনিও নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দাড়ি মিলে যায় নবীর সাথে, টুপি মিলে যায় নবীর সাথে, পাঞ্জাবি মিলে যায় নবীর সাথে, কিন্তু যদি আপনি ইসলামের সাথে না থাকেন বন্ধু, আপনার রাজনীতি যদি ইসলামের কাজে না লাগে, এই দেশে বিপ্লব, কোরআনের বিপ্লব ঘটাতে যদি সহযোগিতা না হয়, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের সাথে উঠতে হবে। মান তাসাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার আমল মিলবে কিয়ামতে হাসর তার সাথে হবে। এই কথা বলেছিলেন নূহ আলাইহিস সালাম 950 বছর। কয় বছর? জাতির লোকেরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো। লাহুম জাহালু আসাবিহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, জাতির লোকেরা কানে আঙ্গুল দিয়ে বসতো, চোখের সামনে পর্দা দিয়ে দিত, নবীর কথা শুনবেও না, নবীর চোখে চোখে তাকাবেও না। এমন মানুষ এই সমাজ আছে না নাই? জুমার দিন যাই সবার পরে, আসে সবার আগে। ওই হুজুরের কথা শুনবো না, ওই হুজুরদের পাল্লাই পড়বো। এক লোক হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর দোয়া করে দিই নাকি? 10টা মিনিট চলবে তো? এই 10 মিনিটে কেউ উঠবেন না। মাশাআল্লাহ, অনেক ধৈর্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 10টা মিনিটে কেউ উঠবেন না, পেশাব পায়খানা লাগলে এখানেই করেন না, বড় হন ছোট হন, কেউ উঠবেন না। চাচা
না না, ওঠার প্রস্তুতি নিচ্ছেন, আপনি বসেন। এই যে ভাই বসেন, বসা পায়খানা এখানে কোনো সমস্যা। এই তো বর্ষা আসলো, কি আসলো, ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন আল্লাহ, কোনো চিন্তা নাই। কি ঠিক না? না হারারাত তো না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সময়টুকু চেয়ে নিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যে রমজান আসছে না, হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর রমজানের রোজা রাখতে হয় কখন? হুজুর বলছে চাঁদ দেখবেন যখন। এই জাত বাঙালি চিন্তা করলো চাঁদ দেখবও না, রোজাও মাথা নিচু করে চলে, ডানও তাকে না, বানও তাকে না, মাথাও তোলে না। 3 দিন কেটে যাচ্ছে, বেচারা মাথা তোলে না। এলাকার লোক ভাবছে, কিরে সলিমুদ্দিন এত ভদ্র হয়ে গেল, ও লোকের জানালাতে উঁকি মারা মানুষ, আর এখন রাস্তায় চলে মাথা নিচু করে। কোন পীরের দরবারে গিয়েছিল? আসলে কি পীরের এটা বাহাদুরি, নাকি সে চাঁদ দেখবে না এই জন্য? 3 দিন কেটে গেছে। সেদিন ছিল হাটবার, হাট থেকে ফিরতে দেরি হয়েছে, বাড়িতে ছিল কুরবানি গরু, সেই গরুকে পানি পান করা হয়নি। রাগ করে, স্ত্রীর উপরে রাগ করে এখন বালতি হাতে করে পুকুরে পানি আনতে গেছে। পুকুরে পানি আনতে গিয়ে দেখে আকাশের সূর্য পানিতে ভাসে। বালতি ফেলে লাঠি একখান হাতে করে সে বেগমকে পিটানো শুরু করেছে। পাড়ার লোকেরা জমা হয়েছে, কি হলো? বলে তোর জন্য সব শেষ হয়ে গেল। আমি চাঁদ দেখবো না বলে 3 দিন মাথা তুললাম না, আর তুই গরুকে পানি না দেওয়ার কারণে পানি আনতে গিয়ে আমি চাঁদ দেখে ফেলেছি। এখন তো রোজা রাখাই লাগে, কারণ হুজুর বলেছে চাঁদ দেখবেন যখন, রোজা রাখবেন তখন। আমি 3 দিন দেখি নাই, হুজুর তো আমার কিছু বলেও নাই। কি এগুলি কি শুধু যুক্তি না বাস্তবতা? জাতি চোখ বন্ধ করে নিয়েছে, দেখবে না, কারণ আঙ্গুল দিয়ে দিয়েছে, শুনবে না। 53 বছর জাতিকে ডেকেছি, জাতি শুনে নাই, ঠিক কিনা বলেন? আপনাদের ভিতরে অনেক আছে 53 বছর ওয়াজ হয়েছে, আসো গোলাম আল্লাহর পক্ষে রায় দাও, দেয় নাই। বাকি দ্বীপ জীবনে দিবে কিনা তাও সন্দেহ আছে। মিয়া ভাই একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনে যান। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম 950 বছর ডাকলেন, শুনলো না তো শুনলোই না। উল্টো তারা বলল নুহুই নাকি ভালো, আমরা নাকি খারাপ, অতএব নুহুকে এই কথা আর বলতে দেওয়া যাবে না। কালকে যখন নুহু দাওয়াতের কাজ করবে, পাথর মেরে মেরে আমরা তাকে